আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আপনারা গল্পটা মন দিয়ে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এক দেশে নতুন একজন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন। দেশ জুড়ে তখন নানা আলোচনা, কে ভালো কে মন্দ, কে কার পক্ষ। কিন্তু তিনি প্রথম ভাষণেই বললেন, আমি কারো বিরুদ্ধে নয়, আমি শুধু সত্য আর ইনসাফের পক্ষে। প্রথম দিনেই তার কাছে দুইটি মানুষ এলো, একজন ধনী ব্যবসায়ী আর একজন সাধারণ কৃষক। দুইজনের মধ্যেই একটা জমি নিয়ে ঝামেলা ছিল। ব্যবসায়ীর প্রভাব ছিল বেশি আর কৃষক ছিল গরিব। সবাই ভাবছিল সিদ্ধান্ত কাদের পক্ষে যাবে। প্রধানমন্ত্রী কাউকে না দেখে কেবল প্রমাণ আর সত্যকে দেখলেন। দীর্ঘ শুনানি শেষে তিনি ন্যায়ভিত্তিক রায় দিলেন। যার অধিকার তার হাতেই তিনি জমিন ফিরিয়ে দিলেন। রায়ে কারো নাম ছোট বা বড় ছিল না, ছিল শুধু সত্য। সেই দিন তিনি মন্ত্রিসভার বৈঠকে বললেন, ক্ষমতা হলো আমানত। যদি আমরা ইনসাফ না করি তবে এই চেয়ার আমাদের জন্য বোঝা হয়ে যাবে। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো, দেশ এগোলো দল দিয়ে নয়, সত্য আর ন্যায় দিয়ে। যখন নেতা সৎ হন তখন জনগণও সৎ হতে শেখে, আর যখন শাসক ইনসাফ করেন তখন সমাজে শান্তি জন্ম নেয়। এই গল্প দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সত্য কখনো হারায় না, দেরি হলেও জয় তারই হয়। ইনসাফ করলে মানুষ আপনার বিরুদ্ধে নয়, পাশে দাঁড়ায়। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যের কাছে শেয়ার করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।